ভাঙড়ে ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে বাধা, এলাকায় বোমাবাজি করার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের মাঝেরহাট এলাকায় একটি ঢালাই ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। ওই ব্রিজ উদ্বোধনের কথা রয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার, আর সেই অনুষ্ঠানের আগেই উত্তপ্ত হয়ে ওঠে মাঝেরহাট এলাকা। মঞ্চ ভাঙচুরের হুমকি, এলাকায় বোমাবাজি করার অভিযোগ ওঠে। সমস্ত অভিযোগ ওঠে এলাকার স্থানীয় আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাস্থলে আসে উত্তর কাশীপুর থানার পুলিশ। পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমার সুতলি, স্টোন চিপ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আবার নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। তবে সমস্ত ঘটনার কথা অস্বীকার করে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানিয়েছেন, আইএসএফ কর্মী সমর্থকরা এর সঙ্গে কোনো রকম ভাবেই জড়িত নয়। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারা বাড়ি ছাড়া, এগুলো তৃণমূলের বোমা মেরে আইএসএফ এর নামে দোষটা চাপাচ্ছে। পুলিশ তদন্ত করলেই সত্যি বেরিয়ে আসবে। তবে পুরো ঘটনার বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আজকে আমাদের এখানে খন্নেরপোল থেকে মাঝেরহাটের ভিতর দিয়ে মানিকতলা ব্রিজের ভিতর দিয়ে একটা রাস্তা শানপুকুর পোস্ট অফিস পর্যন্ত স্যাংশন হয়েছে। সেই রাস্তাটা আজকে এখানে আমাদের প্রিয় নেতা ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়, তিনি আজকে সন্ধ্যা 7টার সময় এখানে শুভ উদ্বোধনের জন্য তিনি আসছেন। সেই উপলক্ষে আজকে আমাদের এখানে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমরা যখন, যেহেতু আজকে জুম্মাবার, সেই জুম্মাবারের নামাজের জন্য যখন আমরা সবাই যে যার মতন বাড়িতে যাই, সেই সময়ে কিছু আইএসএফের দুষ্কৃতীরা তারা এসে এখানে যারা ডেকোরেশনের কাজ করছিল তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা মহাশয়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এই স্টেজের কাজ তারা বাধা সৃষ্টি করে। এবং এখানে খুব বিশ্রী ভাষা, যেহেতু তারা তো আপনারা জানেন তাদের কি রুচিতে তারা চলে। আমার বলতে খারাপ লাগছে, তারা যে ভাষা ব্যবহার করেছে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেই ভাষা ব্যবহার করবে না কোনোদিন। কতগুলো বোম পড়েছে বলে মনে করছে? এখানে আমরা আসার পরে যেটা দেখছি, শুনছি যেটা, বেশ কিছু বোম এখান থেকে যাওয়ার পথে তারা চার্জ করেছে। তারপরে আমরা প্রশাসনকে খবর দিই, তারা এসে পরিস্থিতি সামাল দেয়। মারধর বা কোনো ভাঙচুর বা প্যান্ডেল খুলে দেওয়ার এরকম কোনো ব্যাপার আছে? মাইক খুলে দিয়েছিল জোর করে রাস্তার উপরে, আমাদের ডেকোরেশন যারা কাজ করছিল সেই মাইক তারা জোর করে কিছু মাইক খুলে দিয়েছিল। আর তারপরে আমরা আসার পরে সেই মাইকগুলো পুনরায় আবার সেখানে আমরা দাঁড়িয়ে থেকে সেখানে আবার করে দিই। দেখুন, ওদের যে বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, তিনি মাঝেরহাটে আপনারা জানেন দীর্ঘদিন ধরে এখানে একটা ঘর ভাড়া নিয়ে আছে। তানার যে শিক্ষা, তানার যে রুচি, তানার কাছ থেকে তার এই সমর্থকরা যে শিক্ষা পাচ্ছে, সেটাই তানারা এই ভাঙড়ের মানুষ। গোসল করছিলাম আমি আমার ছেলে গোসল করতে করতে এখন হঠাৎ দেখলাম একটা শব্দ হলো, বোমের শব্দ মতো জোরে শব্দ হলো। যখন আমি বাইরে দেখলাম যে কেন বোমের শব্দ, ধোঁয়া উঠছে ওখানে। বাড়ি থেকে আমরা দৌড়ে গেলাম, কে বোম ফেলেছে দেখতো এখানে বাড়ির ধারে। কী বোম আমরা ওটা দেখিনি, জোরে শব্দ হয়েছে বলে এখানে বোম ফেলতেছে কেটা না বলে আমি দৌড়ে গেছি, দেখলাম তো আর কেউ নেই ওখানে, নেই। কি বোম, কেউ বোমটা কি বোম তখন আমিও দেখিনি, এখনও যাইনি ওখানে। হ্যাঁ, শব্দ জোরে হয়েছে, ঘর বাড়ি কেঁপে যাওয়ার মতো শব্দ হয়েছে। একেবারে কেঁপে যাবে না, যেমন এনে বোম ফাটা এর থেকে একটা সাউন্ড আর একটু বেশি। যেমন মারলো কিছু দেখেছেন? না, ওসব কিছুই দেখিনি। পুলিশ এসেছিল? আর যখন পুলিশ এসেছিল তারপরে আমরা তখন নামাজে রয়েছি, তখন নাকি এখানে এসেছিল মহিলা পুলিশ এবং পুলিশ এসেছিল। কারণে মারলো কিছু জানেন আপনাদের স্থানীয় বাসিন্দা? না, কারণ সব কিছু জানেনি। কি নাম আপনার? আমার নাম মুজিবুর রহমান। আপনার ভয় করেছে হঠাৎ করে কেন বোম পড়লো। কটা বোম পড়েছে? একটাই পড়েছে। একটাই পড়েছে? হ্যাঁ, একটাই বোম পড়েছে। এই কোন গ্রাম এটা? এটা মাঝেরহাট। মাঝেরহাট। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান। দেখুন, এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে আইএসএফ কে কালিমালিপ্ত করতে চাইছে। তৃণমূল বা শওকত মোল্লা সাহেব হেন তেন প্রকারে আইএসএফ কে আটকে রাখতে পারছে না। এবারে মিথ্যা মামলা দিতে হবে, বদনাম করতে হবে, এই অপচেষ্টা। কাজ আমাদের খুঁজে পাই না, আমাদের খেয়ে দেয়ে কাজ নাই।
তৃণমূল প্রোগ্রাম করবে, সেখানে কি আমাদের আইএসএফ ডিস্টার্ব করবে? কি দরকার আছে আমাদের? সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমরা খেতে পাইনি, লোকজন আমাদের মিথ্যা মামলা দিয়েছে, জামিন করাবো কি করে তা নিয়ে আমাদের মাথা খারাপ। আবার লোকেরকে যে ডিস্টার্ব করবো তাদেরকে, অত আমাদের চর্বি নাই। এগুলো সম্পূর্ণভাবে আইএসএফ কে কালিমালিপ্ত করার জন্য এগুলো প্রপাগান্ডা চালাচ্ছে। তদন্ত করুক, তদন্ত করলে, সঠিক তদন্ত করলে দেখবেন এই বোমাবাজিতে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস, তারাই গ্রেফতার হচ্ছে।